হ্যালো, আজকে ডিসেম্বরের ১ তারিখ এবং আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে তুমি জেনে যাবে যে তুমি কোন ইউনিভার্সিটি, কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা কোন মেডিকেল কলেজে পড়তে যাচ্ছ। অ্যাডমিশনে শুরু হওয়ার জন্য আর বাকি ১৫ থেকে ২০ দিন। এর মধ্যেই মোটামুটি সব অ্যাডমিশনগুলো শুরু হয়ে যাবে। মেডিকেল ১২ তারিখ এবং তারপরে খুলনা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি এক্সাম শুরু এবং তারপরে এক এক করে রাবি, জাবি, চবি সব এক্সামগুলো এক লাইনে সাজানো আছে। তো এই ১৫ থেকে ২০ দিনে তুমি কোন কাজগুলো করবে এবং কোন কাজগুলো করবে না এটা যদি না জানো তাহলে একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে যাচ্ছ। এই ১৫ থেকে ২০ দিনে কুইক রিভিশনের জন্য কোনটা করতে পারো? আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংক, যে কোনো সিরিজের, যে কোনো প্রকাশনী, যে কোনো কিছু। আমি যেটা করতাম সেটা হচ্ছে উদ্ভাসেরটা। আমারটার অবস্থা মানে একদম যাচ্ছে তাই হয়ে গেছে এই বইয়ের। এই বইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বই। তুমি মাস্টার কোশ্চেন ব্যাংক যে কোনো প্রকাশনী নিতে পারো, জয়কলি, অ্যাসপেক্ট, উদ্ভাস, এনিথিং, যে মানে যার যেটা ভালো লাগে। বাট যে কোশ্চেন ব্যাংকটাই হাতে নিবা এই কয়দিনে পুরো কোশ্চেন ব্যাংকটা ২ থেকে ৩ বার করার চেষ্টা করবা, এক্সপ্লেনেশন সহ সব কিছু। এবং একটা করে অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন যে কাজটা করতে পারো সেটা হচ্ছে পুরো অধ্যায়ে এমসিকিউ করতে করতে তোমার অলরেডি মাথার মধ্যে একটা জিনিস ফাংশন করা শুরু করে দেয় যে ঠিক আছে এটা এভাবে করলে হচ্ছে, এটা এভাবে করলে হবে না। যেমন ভেক্টরের একটা জিনিসের কথা বলি, সেটা হচ্ছে ওই যে একটা ইয়ে থাকে না যে এ ডট বি, তারপর হচ্ছে এ ক্রস বি ইকুয়াল এদের মধ্যে কোন কত ডিগ্রি। তো ওটা কিন্তু হচ্ছে মানে করতে করতে একটা সময় হচ্ছে মাথার মধ্যে ফাংশন হয়ে যায় যে ঠিক আছে ওইটার অ্যান্সার হচ্ছে ৪৫ ডিগ্রি বের হবে এবং যেটাকে হচ্ছে পাই দিয়ে লিখলে হয় π/4, আই থিঙ্ক এটাই হয়। তো এই জিনিসটা করতে করতে এক সময় মানে অধ্যায় করতে করতে মাথায় অলরেডি ঢুকে যায়। কিন্তু ওই সেম জিনিসটা তুমি যদি কয়েকদিন পরে বা ৭-৮ দিন পরে করতে যাও তাহলে হয়তো বা মনে নাও থাকতে পারে। এরকম অনেক অনেক মানে শর্টকাট আছে। তো প্রত্যেকটা অধ্যায় শেষে যেটা করতে পারো, কোশ্চেন ব্যাংকটা করার শেষে খুবই ভালো মতো ১ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠা নিয়ে কুইক রিভাইজ হিসেবে সবগুলো অধ্যায় লিখে রাখতে পারো। আর আমি আমার অ্যাডমিশনে করা একটা ভুল থেকে যদি একটা জিনিস বলতে যাই এই শেষ সময়, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ট্রাস্ট একদমই না করে গিয়েছিলাম। আমার কাছে মনে হতো যে কোশ্চেন ব্যাংক থেকেই সব পড়ে, কেমনে পড়ে, মানে সবাই বলে কোশ্চেন ব্যাংক পড়ার জন্য, কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে যদি সব পড়ে তাহলে তো সবাই পারবে, আমার কাছে এটা মনে হতো। এবং যার জন্য মনে হয় যে হুবহু তো পড়তেছে না, কিন্তু আমি আসলে একটা গাধা ছিলাম বলা যায়। কারণ কোশ্চেন ব্যাংকটাই আসলেই দেয়। আমি যখন একটার পর একটা এক্সাম দিচ্ছিলাম ততক্ষণে আমি রিয়েলাইজ করে ফেলেছিলাম যে আসলে কোশ্চেন ব্যাংকটা থেকেই সব দেয়। একই নিয়ম, একই সব কিছু এক জায়গা থেকে তুলে দেয়, কোনো আলাদা কিচ্ছু দেয় না কোথাও। ঢাবির ব্যাপারটা একটু আলাদা, ঢাবি একটু থিওরিটিক্যাল কোশ্চেন করে, কিন্তু বাকি ইউনিভার্সিটিগুলো যদি বলা যায় যেমন রাবি বা হচ্ছে চবি, এই ইউনিভার্সিটিগুলোতে মানে কোশ্চেন ব্যাংকটা অ্যাকচুয়ালি একটা রোল প্লে করে। তুমি যদি কোশ্চেন ব্যাংক যদি ভালো মতো করে যাও, ভালো মতো এক্সপ্লেনেশন সহ ডিটেইলডে করে যাও, এই লাস্ট ১৫-২০ দিনে যদি ২ থেকে ৩ বার রিভাইজ দিতে পারো এবং প্রত্যেকটা ডিভাইস যদি খুব ভালো মতো দিতে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ যে তুমি কোনো ভালো একটা জায়গায় চান্স পাবা, এটা তুমি শিওর থাকতে পারো এবং পরীক্ষার হলে বেশ কনফিডেন্স সহ ঢুকবা। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাডমিশন এক্সামের আগে চেষ্টা করবা যে অনেক এক্সাম দেওয়ার জন্য, লাস্ট ১০ দিন রাখবা পার ডে ২টা থেকে ৩টা এক্সাম দেওয়ার জন্য এবং প্রত্যেকটা এক্সাম শেষে যে জিনিসগুলো ভুল করছো সেগুলো খাতায় লিখে রাখার জন্য। এবং যে জিনিসগুলো ভুল করছো সেগুলো তো তুমি আরেকবার দেখবাই, পরবর্তীতে আবার সেই জিনিসগুলো দেখবা যেন জিনিসগুলো না ভুলে যাও। যদি কোনো প্রশ্ন দেখার পর মনে হয় যে ঠিক আছে প্রশ্ন আমার দরকার নেই, বা একটু বেশি বড় বড় কিছু কোশ্চেন আমরা মাঝে মাঝে দেখতে পাই না যেগুলো দেখলেই মনে হয় যে এগুলো আসার মতো না, স্কিপ করো। কারণ এটা ১৫-২০ দিন, এখানে তোমার সব করতে হবে না। এখানে যত বেশি তুমি স্কিপ আর পড়ার রুলস চালাবা তত বেশি ভালো। এগেইন আমি বলছি যে এই ১৫-২০ দিনের ১৬ থেকে ১৭ ঘন্টার ক্লাস কেউ করতে যেও না, যত শর্ট ক্লাস পারা যায়। যে অধ্যায়গুলো আগে পড়োনি ওইগুলো যদি শর্ট রিভাইজ দেওয়ার মতো কিছু হয়, যদি বাসায় যদি টিউটর থাকে তাহলে ওনাকে বলো যে ২ থেকে ৩ ঘন্টায় যদি টপিকটা দেখে দিতে পারে এবং তারপরে কোশ্চেন ব্যাংকটা ফিনিশ করার জন্য। আর যদি কোনো চ্যাপ্টার যদি একদমই করা না থাকে স্কিপ করে দাও, কারণ বাকি চ্যাপ্টারগুলো ভালো মতো করো, তাহলে দেখবা একটা ভালো কনফিডেন্স পাচ্ছ।
এবং লাস্টে যদি সময় থাকে তাহলে ওই চ্যাপ্টারটাও করে নাও। তবে আমি বলবো যে কোশ্চেন ব্যাংকটা মাস্ট করে যেতে, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। থ্যাংক ইউ। আই হোপ ডিসেম্বরে সবার এক্সাম খুবই ভালো যাবে, জানুয়ারির মধ্যে সবাই পাবলিক প্রাইভেট যে কোনো জায়গায় মানে একদম ভালোভাবে চলে যেতে পারবে। যেখানে পড়ো না কেন সব জায়গার ভ্যালু একই, পড়াশোনাটা আসলে নিজের কাছেই বলা যায়। তবে এই এক্সামগুলো শেষ হতে হতে তুমি দেখবা যে মানুষের দৃষ্টিভঙ্গি বা সোসাইটির দৃষ্টিভঙ্গি ঠিক কতটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আই হোপ সবার এক্সাম ভালো যাবে অ্যান্ড উইশ মি আ ভেরি গুড লাক ফর মাই অ্যাডমিশন এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ।